তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, খুব হ্যাপি আছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে, দেখুন ভালো করে আগে দেখবেন যে এই ভুলটা আপনার বাড়িতে হচ্ছে কি। সেই বিষয়টা হচ্ছে, এই যে গাঁথুনিটা করা আছে দেখেছেন, একদম পয়েন্টিংগুলো মারা আছে, কি সুন্দর করে মারা আছে, একদম পুরো ঝকঝক করছে দেয়াল যেন, হেভি পরিষ্কার কাজ মনে হচ্ছে। ঝাঁটা দিয়েছে, ঝেড়ে দিয়ে দিচ্ছে, খুব পরিষ্কার কাজ। তো এই জিনিসটা ভালো না খারাপ, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে কত সুন্দর পরিষ্কার কাজ। তো এই জিনিসটা যদি আপনার বাড়িতে হয়তো গাঁথনি চলছে, অনেকের বাড়িতে হয়তো কাজ করাচ্ছেন কিংবা আগামী দিনে কাজ করাবেন, তো ভুল করেও এই কাজটা করবেন না। এরকম প্লেন একদম ভুল করেও করবেন না। এতটা খারাপ, এতটা খারাপ আপনি নিজেও ভাবতে পারবেন না। আবার একটাকে বলছি, মিস্ত্রি ভাইদেরও বলছি, তোমরাও অন্তত ভুল করে এই জিনিসটা করো না। এরমভাবে পয়েন্টিং করে দেওয়া খুব বাজে কাজ এটা। এত বাজে কাজ বলার বাইরে। তো বাজে কাজ কেন, তারপরে সবচেয়ে প্রবলেম হবে কোথায় জানো? সবচেয়ে প্রবলেম হবে প্লাস্টার। প্লাস্টারের সময় এর বাইরে পোর্শন, এটা প্লাস্টারের লংজিভিটি খুব কমে যাবে। যদি 20 বছর যেত, সেটা 12 বছর 10 বছর হয়ে যাবে, বহু বছর কমে যাবে। তো কমার কারণটা কি, সেও তাও আমি জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। কথা হচ্ছে কেন খারাপ, কেন খারাপের কারণ হচ্ছে, এই যে পয়েন্টিংটা মারা আছে না, প্লাস্টার যখন করা হবে কোনো রকম কামড় নেবে না। কামড়টা নেবে কোথায়? পুরো দেওয়ালটা এখন অলরেডি প্লেন হয়ে গেছে, কামড়টা নেবে কোথায়? কামড় নেওয়ার কোনো জায়গা নেই। অতএব যদিও এরকম পয়েন্টিং করা থাকে, মিস্ত্রিকে বলবেন যেন ঘাঁচ কেটে দেওয়া হয়। এটাতে ঘাঁচ কেটে দেন, শুধু ঝাঁটা মেরে ছেড়ে দিয়েছে। অন্তত পাটা করে, একটা হালট পাটা দিয়ে ভালো করে ঘাঁচ কেটে দিয়ে পয়েন্টিং করে দিতে। তাহলে কী হবে, ভালো করে প্লাস্টারের লংজিভিটিটা অনেক বেড়ে যাবে, প্লাস্টারটা কামড়টা ধরতে পারবে। ঠিক আছে? আর অবশ্যই জল দিয়ে ভিজিয়ে প্লাস্টার করতে বলবেন, সেটার পরে আমি আলোচনা করব। ওই রকম ঘাঁচ কাটা করে দিতে বলবেন। একটু হয়তো সময় বেশি পাবে, মিস্ত্রি 2-4 টাকা রোড হয়তো বেশি নেবে, স্কোয়ার ফুটে হয়তো 10-20 টাকা বেশি নেবে, কিন্তু কাজটা খুব পরিষ্কার হবে। ঠিক আছে? এবার আর একটু বিষয় নিয়ে কথা বলছি, দেখুন আপনাদের লক্ষ্য করে দেখবেন, বাইরে ওই রকম যদি পয়েন্টিং করা থাকে, আপনারা নিজেরাও চেক করবেন, নিজেরাও পরীক্ষা করতে পারেন। যদি বাইরে ওই রকম পয়েন্টিং করা থাকে, যদি প্লাস্টার দেখবেন লক্ষ্য করে, বিশেষ করে ঘরের আউট মানে বাইরের সাইড প্লাস্টার যখন চটানো হবে, যে কোনো প্লাস্টার, যদি কোনো বাড়ি টাড়ি হয়তো কোনো জায়গায় চটানো হচ্ছে, দেখবি ওইরকম যদি পয়েন্টিংয়ের উপর প্লাস্টার করা থাকে, দেখবেন আপনার ছেনি দিয়ে মারবেন, হাতুড়ি দিয়ে মারবেন, দেখবেন একদম প্লেন হয়ে অনেকটা বড় 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 জায়গা নিয়ে প্লাস্টারটা খসে খুলে খুলে পড়বে, পুরো চাং চাং হয়ে পড়বে। 1 ফুট বা 1 ফুট 2 ফুট বাই 2 ফুট জায়গা নিয়ে খুলে খুলে পড়বে। দেখবেন পুরো বোঝাই যাবে যে ওখানে কোনো কামড় নেয়নি, যদি ওই রকমভাবে পয়েন্টিং করা থাকে। আর যদি বিট বিট কাটা থাকে, তা কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা কামড়টা বেশি ধরে, ওরমভাবে খুলে পড়বে না। ঠিক আছে? আর একটা জিনিস লক্ষ্য করে দেবেন, সেম জিনিস আপনি বাইরে প্লাস্টার চটাবেন, যে প্লাস্টার চটাতে যদি 1 ঘন্টা লাগে, ওই দেওয়ালটারই ভেতর দিকে প্লাস্টার চটাবেন, দেখবেন কম করে 3 ঘন্টা সময় খেয়ে যাবে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, এই যে ভেতর পোর্শনটা এরকম হয়ে আছে, এই যে ঘাঁচ কাটা ঘাঁচ কাটা ঘাঁচ কাটা হয়ে আছে। ঠিক আছে? এর ফলে কি, মশলাটা যখন মারা হয়, মশলাটা পুরো ভেতর পর্যন্ত চলে যায়, ভেতর থেকে গিয়ে একদম জাম্প হয়ে যায় মশলা। ওই জন্যে কী হয়, ভেতরের দেয়ালের প্লাস্টার সবসময় লংজিভিটি বহু দিন যায়। কম করে ভেতরের দেয়াল দেখবেন টপ করে খুলে পড়ছে না, পুরো খুলে নেবে যাচ্ছে না, কোনো দিন দেখতে পাবেন না। এবং ছেনি করে মারবেন, তারপর দেখবেন খুলে খুলে পড়বে না, একটু একটু 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গায় জায়গা নিয়ে খুলে খুলে পড়বে। ঠিক আছে? কিন্তু বাইরের দেওয়াল জানা তো এরকম পয়েন্টিংয়ের উপর প্লাস্টার করা থাকবে, আপনি যখনই খুলে মারবেন দেখবেন অনেকটা বড় বড় চাং চাং হয়ে পড়ছে। অতএব যখন ওইরকম পয়েন্টিং করবেন, মিস্ত্রিকে অবশ্যই বলবেন যেন পাটা দিয়ে হালট বিটের মধ্যে বিট কেটে দেয়, জয়েন্টগুলো কেটে দেয়, জয়েন্টগুলো ফেড়ে দেয়। ঠিক আছে? কোন দিক দিয়ে কিংবা অনেক ইট দিয়ে কেটে দেয়। ঠিক আছে? জয়েন্টগুলো কেটে দিয়ে যায়, তাতে বললে কি গাঁথনিটা দেখতেও ভালো হয় 1 নম্বর। তারপর হচ্ছে প্লাস্টারের লংজিভিটি বহুত দিন হয়, বহুত দিন, বহু বছর বেড়ে যায়। কিন্তু আপনি যদি ওইভাবে, যেভাবে দেখালাম আমি, ওইভাবে যদি করা হয় প্লাস্টার, ঠিক আছে, কোনো দিন বেশি দিন টেকসই হবে না, হতে পারে না, 100% গ্যারেন্টি। অতএব সবসময় চেষ্টা করবেন প্লাস্টার করে, পয়েন্টিং করে, ভালো করে বিট কেটে দেওয়া। ঠিক আছে? আর না হলে একদম ওই বিট মানে পয়েন্টিং মারতেই বারণ করবেন। ঠিক আছে? তাও কোনো অসুবিধা নেই, হয়তো শ্যাওলা হবে। ঠিক আছে? শ্যাওলা হলে একটুখানি, যখন প্লাস্টার হবে অনেকদিন পরে থাকলে কী হয়, শ্যাওলা হয়। প্লাস্টার হলে কী হবে, তখন একটু ভালো করে তার ব্রাশ পাওয়া যায়, খুবই দাম কম, 20-30 টাকা দাম নেবে হয়তো। তার ব্রাশ দিয়ে ঘষে ভালো করে সিমেন্ট গোলা দিয়ে, জল দিয়ে ভালো করে ভিজিয়ে সিমেন্ট গোলা দিয়ে প্লাস্টার করে দেবেন, তাতেও কিচ্ছু হবে না। কিন্তু ওইরকম ভুল কাজ করলে কিন্তু প্লাস্টারের আয়ু বেশি দিন নয়, দেখতেই ভালো হবে। ঠিক আছে? যে জিনিসের কথা এতে আছে, যে জিনিস দেখতে ভালো তার আয়ু কিন্তু বেশি দিন নয়। ঠিক আছে? দেখতে চিকন চাকন, ভেতরে ফাঁপা, কিন্তু গল্প হচ্ছে এটাই, উপরে একদম চিকন চাকন দেখতে হবে, ভেতরটা কিন্তু পুরো ফাঁপা। আপনি প্লাস্টার করবেন, নষ্ট হয়ে যাবেন। অতএব পয়েন্টিং মারার দরকার নেই, যদি পয়েন্টিং মারাও হয় তাহলে ওইভাবে কেটে দিতে বলবেন। ঠিক আছে? এইভাবে হয়তো রেট হয়তো 10-20 টাকা কিন্তু মিস্ত্রিতে বেশি নেবে ওই পয়েন্টিং কাটলে। ঠিক আছে? অতএব দরকার নেই কোনো। ঠিক আছে?
নেক্সট ভিডিও নিয়ে আসবো, ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল বলে থাকি। সবাই ইঞ্জিনিয়ার ভাইদের অন্তত বলছি, এবং আমার যারা যারা বড় বড় মিস্ত্রি ভাইরা আছেন তাদের বলছি, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। তো আমার পরিবারে ভালো লাগলে পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।